এখন দেখো ইফ এলস কিভাবে লিখতে হয়। যেমন আমি যদি বলি a সমান 5 একটা ভ্যালু লিখলাম, b সমান -3, c সমান 0, এই তিনটা হচ্ছে আমার ভেরিয়েবল a b c। এখন ইফ a গ্রেটার দেন 0 তাহলে আমি বলবো, এখন একটা ব্যাপার দেখো, আমি যখনই এন্টার দিলাম ইফ এ গ্রেটার দেন 0, এখানে কিন্তু আমার ওই তিনটা অ্যারো সাইন না আসে, তিনটা ডট সাইন আসলো, মানে সে এক্সপেক্ট করতেছে যে আমি আরো একটা কিছু লিখব। এখন আমি যদি এখানেই লিখি তাহলে দেখো একটা কি সমস্যা হয়, প্রিন্ট এ পজিটিভ। এখন দেখো একটা এররটার নাম কি আমরা পড়ি ইনডেন্টেশন এরর এক্সপেক্টেড অ্যান্ড ইনডেন্ট ব্লক, এবং এটা হয়েছে এই যে চিহ্ন দেওয়া আছে যে প্রিন্ট এই জায়গাটায়। তার মানেটা কি, তোমরা তো সবাই ইনডেন্টেশন মানেটা জানো, তো অনেকে ইনডেন্টেশন করো, আবার তোমাদের কেউ কেউ যারা বেশি অলস এবং কখনো টিচারদের বকা খাও নাই কিংবা বসের বকা খাও নাই, তোমরা ইনডেন্টেশন হয়তো অনেকে নাও করতে পারো, কিন্তু পাইথনে ইনডেন্টেশন করা বাধ্যতামূলক। তুমি যখনই একটা ইফ ব্লক বা ফর লুপ চালু করবে, অথবা একটা ফাংশন শুরু করবে, অথবা একটা ক্লাস শুরু করবে, তার পরের লাইনটাতে অবশ্যই তোমার ইনডেন্টেশন করতে হবে, নইলে তোমার প্রোগ্রামই রান করবে না। তো এটা অনেকেই একটু বিরক্ত হতে পারো যে হ্যাঁ এইভাবে করার মানেটা কি। এভাবে করলে কিন্তু চমৎকার দেখতে লাগবে তোমার কোডটা, এবং পাইথন সেজন্য ইনডেন্টেশনটা বাধ্যতামূলক করে দিয়েছে। পাইথনে কিন্তু কোনো কার্লি ব্রেসিস নাই, যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিন্তু ব্লক শুরু করতে হয় না, শেষ করতে হয় না। সেকেন্ড ব্র্যাকেটগুলো অন্য জায়গায় ব্যবহার করে, ডিকশনারি নামে একটা ডাটা স্ট্রাকচারে, সেটা আমরা পরে দেখব। ইফ এ গ্রেটার দেন 0, এখানে আমার একটা ইনডেন্টেশন, আমি হয়তো 4টা স্পেস দিয়ে করব, 2 3 4, প্রিন্ট এ পজিটিভ। তাহলে দেখো এ পজিটিভ এটা প্রিন্ট হইলো। আর আমি যদি লিখতাম ইফ বি গ্রেটার দেন 0, প্রিন্ট বি পজিটিভ, তাহলে কিছু প্রিন্ট হয় নাই, তার মানে আমার বি এর ভ্যালু ছিল -3। আর আমি যদি বলি ইফ সি ইকুয়ালস 0, প্রিন্ট 0, তাহলে কিন্তু 0 প্রিন্ট হচ্ছে, কারণ সি এর মান আসলেই 0। আর আমি যদি বলি ইফ বি লেস দেন 0, তাহলে প্রিন্ট বি নেগেটিভ, এটা কিন্তু প্রিন্ট হলো। তাহলে অন্যান্য ল্যাঙ্গুয়েজের মতো এখানেও গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল, এছাড়া আরও দুটো আছে। যেমন ধরো এ গ্রেটার দেন বি, এটা ট্রু, কারণ এর ভ্যালু হচ্ছে কত, এর ভ্যালু হচ্ছে 5, বি এর ভ্যালু হচ্ছে -3। এবার এ গ্রেটার দেন ইকুয়াল টু বি, এটাও ট্রু। এ লেস দেন ইকুয়াল টু বি, এটা ফলস। এ লেস দেন বি, এটা ফলস। আর এ নট ইকুয়াল বি, এটা ট্রু। তো আমরা ইফ দেখে ফেললাম। ইফ থাকলে অবশ্যই কান টানলে যেমন মাথা আসে, ইফ টানলেও এলস আসবে। তাহলে আমি যদি বলি ইফ বি লেস দেন 0, এখন দেখো এই চিহ্নটা কিন্তু দেয়া লাগবে, একটা কোলন সাইন, যে কোনো একটা ইফ ব্লক হলে। এটার পরের লাইনে হবে প্রিন্ট বি নেগেটিভ, এলস এর পর আবার এটা প্রিন্ট বি নট নেগেটিভ। এখন দেখো বি নেগেটিভ প্রিন্ট হলো। আবার আমি যদি একই কাজটা করতাম এর ক্ষেত্রে, তাহলে এখানে প্রিন্ট হলো এ নট নেগেটিভ। তাহলে ইফের সাথে আমরা এভাবে এলস যোগ করে দেব। তো এখন তোমাদের মনে প্রশ্ন, তোমরা হয়তো অনেকে এলস ইফ লেখা শুরু করে দিয়েছো। এলস ইফ বলে কিন্তু আবার পাইথনে কিছু নেই, পাইথনে জিনিসটাকে সংক্ষেপে এলিফ নামে দিয়ে দিয়েছে। তো এইভাবে লিখলেই তো হবে না, আমরা ভেরিয়েবলে ব্যবহার করি সেটা। ইফের মধ্যে ইফ, যেমন ধরলাম সি সমান 0, তাহলে আমি বলবো প্রিন্ট 0,
elif c greater than 0 print positive else print নেগেটিভ। এখন দেখো 0 প্রিন্ট হলো কারণ c এর মান 0 ট্রু। এখন এই if এর সাথে আমরা লিখি elif তারপর লিখি else। তো এখানে যদি আরো বেশি কন্ডিশন থাকে তো তুমি আরো বেশি elif ব্যবহার করবে। এখন এই কোলনের পরে সাথে সাথেই কিন্তু প্রিন্টটা লেখা যেত, কিন্তু সেটা একটা ভালো প্র্যাকটিস না এবং রিকমেন্ডেড ওয়ে না। তো এইভাবে নতুন ব্লক পরের লাইনে শুরু করা এবং একটা ইন্ডেন্টেশন তো বাধ্যতামূলকই পাইথনে, এবং আমি পছন্দ করি 4টা স্পেস দিয়ে ইন্ডেন্টেশন করতে। তোমরা কেউ চাইলে 2টা 3টা 5টা স্পেস দিয়ে করতে পারো বা ট্যাব দিয়ে করতে পারো। তাহলে আমরা এই ব্যাপারগুলো দেখলাম। এখন আমি যদি দেখি যে হ্যাঁ কোনো আইটেম লিস্টে আছে কিনা, যেমন এলআই আমার লিস্ট ছিল ABCDE, এখন আমি একটা ক্যারেক্টার আছে কিনা টেস্ট করব। যেমন ধরো আমি এইভাবে না করে আমি যদি বলি ভাওয়েলের লিস্টগুলো, ভাওয়েল সমান AEIOU, এখন একটা অক্ষর ভাওয়েল কিনা সেটা আমি চেক করবো এভাবে ইফ ধরি ক্যারেক্টারটা হচ্ছে x সমান I, if x in vowels print vowel else print consonant। দেখো এটা প্রিন্ট হচ্ছে ভাওয়েলস, কারণ x in vowels এটা হচ্ছে ট্রু, x in vowels এটা হচ্ছে ট্রু। আবার x এর মান যদি আমার এমন হতো যে y, তাহলে x in vowels হচ্ছে ফলস, তখন আমার এখানে প্রিন্ট হতো কনসোনেন্ট। তো এই আমরা ইফ এলস এর ব্যাপারটা দেখে ফেললাম, বেশ সহজ। তোমরা এখন আশা করি পাইথনে কিছু কাজের প্রোগ্রাম লেখা শুরু করে দিতে পারবে। আর আমরা এই ইউনিটের শেষ লেকচারে লুপ দেখব, ফর লুপ আর হোয়াইল লুপ।